আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। জি, আমাদের ক্লাস শুরু করার আগে সকলে আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আলহামদুলিল্লাহ, আমাদের বিগত ক্লাসে আমরা এই অধ্যায় পড়েছিলাম প্রথম পার্টে ইশারা এবং মুজাক্কার মুয়ান্নাস, ইসমুল ইশারা, মুশার নিলাই এবং মুজাক্কার শব্দগুলো চিনেছিলাম, মুয়ান্নাস শব্দগুলো চিনেছিলাম এবং সর্বনাম দিয়ে দূরবর্তী শব্দ কোনটার সাথে ব্যবহার হয়, নিকটবর্তী শব্দ কোনটার সাথে ব্যবহার হয় সেটা আমরা শিখেছি। এবং এখানে শিখেছি প্রশ্ন হরফুল ইস্তেফহাম কাকে বলে, সেটাও আমরা চিনেছি জেনেছি। আজকে পুরো অধ্যায় আমাদের রিভাইজ দেওয়া হবে, আমরা কি পড়েছি এবং সকলের কাছে ধরা হবে আপনারা কি বুঝেছেন। আচ্ছা, এটা আমরা শুরু করার আগে সকলের কাছ থেকে একটা প্রশ্ন, সেটা হবে যে আপনি বলেন আপনার, আমি বাংলা বলবো আপনারা আরবি বলবেন, সকলেই বলবেন। আল জুজউল আউয়ালু এটার আরবি কি, বাংলা কি? প্রথম প্রথম খণ্ড। প্রথম খণ্ড। বলা হয়। তারপর হচ্ছে প্রথম পাঠ। প্রথম খণ্ড, জুজউল মানে প্রথম খণ্ড। আল বাবুল আউয়ালু অর্থ কি? প্রথম প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়। আর দারসুল আউয়ালু অর্থ? প্রথম পাঠ। পাঠ। মানে আমাদের মনে আছে সকলের যে আমরা প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের প্রথম পাঠ পড়ছি, এটা সকলে মনে রাখবেন। আমরা প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের প্রথম পাঠ পড়ছি। তো এখন এখানে আমরা আরেকবার শুরু থেকে আমরা যে আলোচনা করেছি সেগুলো এবার নতুন করে বলে দিচ্ছি, সকলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে আমরা পড়েছি হচ্ছে মুজাক্কার এবং মুয়ান্নাস। মুজাক্কার শব্দ বলেছি, এখানে সবগুলো শব্দ হচ্ছে মুজাক্কার শব্দ। মুজাক্কার শব্দ, মুজাক্কার হচ্ছে আরবি শব্দ পরিভাষায়, এটা বাংলা হচ্ছে পুরুষবাচক পুরুষ। শব্দ। পুরুষবাচক শব্দ, সকলে বলবেন এটা পুরুষবাচক শব্দ। আর মুয়ান্নাস হচ্ছে নারীবাচক শব্দ। মুয়ান্নাসের ক্ষেত্রে শব্দের শেষে গুলতা হবে, মুয়ান্নাসের শেষে শব্দের শেষে গুলতা হবে। আর হচ্ছে এখানে আমরা পড়েছি হাদা হাদিহি, এগুলাকে বলা হয় ইসমুল ইশারা, নির্দেশক সর্বনাম। হাদা হাদিহি, যালিকা তিলকা, হাদা কিতাবুন, যালিকা কলামুন, এই সব শব্দগুলো হচ্ছে নির্দেশক সর্বনাম, ইসমুল ইশারা বলা হয়। আর ইসমুল ইশারা ওই শব্দকে বলে যার দ্বারা কি করা হয়, কোনো বস্তুর দিকে ইঙ্গিত করা হয়, ইশারা করা হয়, তাকে ইসমুল ইশারা বলে। যেমন হাজা, এটা হাজা হাজিহি আহ, কোনো কিছুকে বোঝানো হচ্ছে, এটা দ্বারা নিকটবর্তী কোনো কিছুকে বোঝায়। আর জালিকা তিলকা, এটা দূরবর্তী কোনো কিছুকে বোঝানো হয় এটা দ্বারা। তাহলে হাজা মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহার হয়, হাজিহি মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার হয়, জালিকা মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহার হয়, তিলকা মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার হয়। এটা সকলের মাথায় আছে ভাই, তাই না? জি স্যার। ইনশাল্লাহ। তাহলে এখানে আমাদের এই যে পর্যন্ত আমরা পড়েছি, এখানে ব্যাপক আকারে একটা তামরিনের দরকার। তামরিন মানে অনুশীলনের দরকার। এটা যতবার পড়বো, এটা আমাদের এরকম হবে যে বাচ্চারা যখন ভাষা শিখে, ওরা কথা শিখে, তখন এরকম তারা কখনো নিয়ম কানুন বুঝে না। নিয়ম কানুন বুঝতে হলে প্রথমত আমাদের শব্দ জানতে হবে এবং কথা বলতে হবে। সেই হিসাবে নিয়ম কানুন আমাদের এখন পর্যায়ে এই সর্বশিক্ষার মূল বিষয় হচ্ছে আমাকে বুঝতে হবে এবং আহ এখানে আমাদের শব্দ মুখস্থ করতে হবে এবং যে নিয়মে বলা হচ্ছে সেটা ফলো করা। তারপর হচ্ছে কিছু কায়দা কানুন নিয়ম কানুন আছে অবশ্যই, সেটা পরবর্তীতে বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। এখন আমাদের যে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইসমুল ইশারা, নির্দেশক শব্দ দিয়ে, নির্দেশক সর্বনাম দিয়ে কিভাবে আমরা বাক্যের দিকে ইশারা করা হয়
সেগুলো আমার সকলের জানা আছে এবং আমরা পড়েছি। এখন এখান থেকে হাদা কিতাবুন যালিকা কলামুন হাদা মসজিদুন যালিকা বাইতুন হাদা বাবুন, এখান থেকে একজন কেউ এমন আছে যে একজন পড়বেন, সুন্দর করে একবার স্পষ্ট বলতে হবে এবং সুন্দর করে বলতে হবে এবং তাড়াহুড়া করে বলতে হবে, কথাগুলো যাতে সুন্দর শোনা যায়। কেউ আছেন সাহস করে বলবেন ইনশাআল্লাহ? হুজুর আমি বলি ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। যে ভাইজান বলেছেন আপনি বলেন, সকলে মনোযোগ দিয়ে শুনুন। হাজা কিতাবুন, ইহা একটি কিতাব। জালিকা কলামুন, উহা একটি কলম। হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ। জালিকা বাইতুন, উহা একটি ঘর। হা- হাজা বাবুন, ইহা একটি দরজা। জালিকা মিসবাহুন, উহা একটি বাতি। হাজা জিদাদুন, ইহা একটি জিদারুন, ইহা একটি দেওয়াল। জালিকা কুরসিউন, উহা একটি চেয়ার। হাজা বাইতুন, ইহা একটি ঘর। হাজা কিতাবুন, হাজা কুরসিউন, ইহা একটি চেয়ার। হাজা মসজিদুন, উহা একটি মসজিদ। হাজা শারিরুন, ইহা একটি খাট। হাজা জিদারুন, ইহা একটি দেওয়াল। জালিকা মিসবাহুন, উহা একটি বাতি। জালিকা শারিরুন, উহা একটি খাট। হাজা বাবুন, ইহা একটি দরজা। জালিকা জিদারুন, উহা একটি দেওয়াল। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছেন ভাইজান। তারপর এখানে কিছু শব্দ দেওয়া আছে, সকলের শব্দ অর্থগুলো মুখস্থ আছে। একজন জি। শব্দ এগুলা এগুলা কি কি বলা হয়? যে শব্দগুলা দেওয়া আছে এগুলাকে কি বলা হয় ভাইজান, বলতে পারবেন? হ্যাঁ জি, মুয়ান্নাস। এগুলো হচ্ছে মুয়ান্নাস শব্দ। মুয়ান্নাস কিভাবে বুঝলেন এগুলা মুয়ান্নাস? সবগুলা যে শেষে গোলতা আছে, গোলতা থাকলে মুয়ান্নাস আরবিতে মুয়ান্নাস আর কি শব্দ। বুঝে। আরবির ক্ষেত্রে আমাদের শব্দ শেষে যখন বলতে আসবে তখন এগুলাকে মুয়ান্নাস হিসেবে গণ্য করা হয়। জি। সেই হিসাবে আমি শব্দ অর্থগুলো বলছি। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, সাব্বরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিসকারাতুন একটি রুলার, হাকিবাতুন একটি ব্যাগ, কুররাসাতুন একটি খাতা, তাওবিলাতুন একটি টেবিল। তারপর হুজরাতুন গুরফাতুন একটি কামরা, নাফিদাতুন একটি জানালা। আসলে আমরা যে অধ্যায় পড়েছি, আমরা যে পাঠটা পড়েছি সেই পাঠটা আমাদের এমন ভাবে পড়তে হবে, মিনিমাম 3 দিন টাইম দিতে হয়। আমরা 3 দিন করে টাইম দিয়েছি যখন আমরা 10 করতাম উস্তাদের কাছে, এবং একজন বরাবর পড়তাম এবং একজন দাঁড়িয়ে বলতেন আরেকজন শুনতেন, এবং যে শুনতেন সেও বলতেন আমরাও শুনতাম। তো সেই হিসাবে আমাদের এত তো সময় দিব না, তবে আমাদের মনে হচ্ছে আপনার অনেক ভালো বলতে পারছেন। সেই হিসাবে আরেক দুই একজন বলবেন, মেয়েদের মধ্যে আহ, যারা আছেন একজন বলবেন সুন্দর করে এখান থেকে মুয়ান্নাস শব্দ দিয়ে বলবেন ইনশাআল্লাহ। বলেন এখান থেকে আচ্ছা, একজন, তো হুজুর আমি পড়তেছি। একটু জোরে বলবেন এবং স্পষ্ট যাতে শোনা যায়। আচ্ছা, আমি হাজিহি মাঝখানে মাদ্রাসাতু। মাঝখানে একটা জিনিস সবাই মনে রাখবেন, আমি মাঝখানে মাঝখানে জিজ্ঞাসা করবো কোনটা মুয়ান্নাস শব্দ কোনটা মুজাক্কার শব্দ, এবং কোনটা মুজাক্কারের ক্ষেত্রে যে ইসমুল ইশারাটা ব্যবহার হয়, কোনটা মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহার হয়, কোনটা মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার হয়, এটা বলে দিতে হবে, সকলেরই বলে দিতে হবে ইনশাআল্লাহ। জি। হাজিহি মাদ্রাসাতুন, ইয়া একটি মাদ্রাসা। তিলকা সাবুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড। হাজিহি আপনার মনে কল আসছে? মিসরাতুন, ইহা একটি কক্ষ। তিলকা হাকিবাতুন, আপা আপনার কল আসছে, ইহা কলটা একটি করে স্কিপ করেন। অন্য একজন বলেন। সে আমি বলি তাই। জি, একটু স্পষ্ট জোরে বলবেন। জি বলেন। আমি বলবো, জি বলেন, আপনি বলেন। হাজিহি মাদ্রাসাতুন, ইয়া একটি বিদ্যালয়। তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। হাজি হুজরাতুন, ইয়া একটি কামরা। তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। হাজিহি কুররাসাতুন, ইহা একটি খাতা। তিলকা তাওবিলাতুন, উহা একটি টেবিল। হাজি মিসরাতুন, ইয়া একটি রুলার। হাজিহি সাব্বুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা নাফিজাতুন, উহা একটি জানালা। হাজি তাওবিলাতুন, ইহা একটি টেবিল। তিলকা মিসরাতুন, উহা একটি রুলার। তিলকা কুররাসাতুন, উহা একটি খাতা। হাজি হাকিবাতুন, ও ইহা একটি ব্যাগ। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছেন আপা। এই যেভাবে পড়ছেন এটা আমার অনেক পছন্দ হচ্ছে। সেই হিসাবে আরেকটা বিষয় বলছি, মনে রাখবেন সবাই, যত বেশি বলার চেষ্টা করবেন, যত বেশি মুখটা চালু করার চেষ্টা করবেন আরবি ক্ষেত্রে, তত বেশি আপনার আরবি বলার
মুখ জড়তা, আপনার এমনিতে জড়তা নেই আপনাদের মুখে, যেহেতু আপনারা অনেক লেখাপড়া করেছেন। তারপরেও আরবির ক্ষেত্রে যেই শব্দটা ধরেন আপনি বলতে গেলে একবার মুখ মুখ থেকে বেঁধে যাইতে পারে নতুন অবস্থা, সেটা দূর হয়ে যাবে তাড়াতাড়ি। এই জন্য সবাই চেষ্টা করবেন একটা শব্দ বারবার পড়ার জন্য, তাকরার করার জন্য। তাকরার মানে বারংবার পড়ার জন্য সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপর হচ্ছে এখানে কুফরুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, মিযল্লাতুন একটি ছাতা, নাযরাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার, দারওয়াজাতুন একটি সাইকেল। সকলের এই শব্দগুলো মুখস্থ আছে আমি যতটুকু ধারণা করি সকলের মুখস্থ আছে। আর এখানে কিছু মুজাক্কার শব্দ আছে, মুয়ান্নাস শব্দ আছে। এখানে মুজাক্কারও আছে, মুয়ান্নাস আছে। আর মুজাক্কারের আলামত আমাদের জানা আছে, মুয়ান্নাসের আলামত জানা আছে। তো মুজাক্কারের আলামত মুজাক্কার, মুয়ান্নাসের আলামত ব্যতীত হচ্ছে মুজাক্কার। মুয়ান্নাসের আলামত না থাকায় হচ্ছে মুজাক্কার আলামত। তো মুয়ান্নাসের আলামত হচ্ছে গুলতা, গুলতা না থাকায় হচ্ছে মুজাক্কার। তো এটা মনে রাখবেন সবাই। এখানে দেখেন, তারপর হচ্ছে এটা আমাদের সামনে পড়া ছিল, ক্লাসের মধ্যেই অনেকেই পড়া শুনিয়েছিলেন এবং সুন্দর করে বলেছিলেন। আজকে একজন শোনাবেন। আহ যারা ক্লাসে ওই দিন বলেছিলেন আমার তো মনে নেই, তারপর আমি একজন দুই একজন করে ধরি, সে বলবেন ইনশাল্লাহ। শারমিন সুলতান আপা আছেন? শারমিন সুলতান আপা আছেন? তো তাড়াতাড়ি সারা দিবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ বারকাত। জি, আপনি এখান থেকে পড়তে পারবেন, প্রশ্ন উত্তর গুলো পড়ো, অর্থ বলো, পড়তে পারবেন? জি জি ওস্তাদ, চেষ্টা করি। মা জি হাজা, এটা কি? হ্যাঁ, এটা কি বা ইহা কি? ইহা কি? জি। হাজা কিতাবুন, ইহা একটি বই। মা জালিকা, উহা কি? জালিকা কলামুন, উহা একটি কলম। মা হাজা, মা হাজিহি, মা হাজিহি, আহ, ইহা কি? হ্যাঁ, আহ, হাজিহি নিস্তরতুন আপা, মিস্তর্তুন, মিস্তর্তুন, ইহা একটি রোলার। ইহা একটি রুলার। মা জালিকা, তিলকা আপা, মা এখান থেকে তিলকা, মা তিলকা, উহা কি? জালিকা তিলকা আছে আপা, সাবুরাতুন, মুয়ান্নাসের সাথে মুয়ান্নাস যাবে। তিলকা সাবুরাতুন, অর্থ কি? উহা একটি ব্ল্যাকবোর্ড। যে আপা আরো তাড়াতাড়ি বলার চেষ্টা করবেন এবং আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে, তারপরেও আর একটু বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপর হচ্ছে ছবি দেখে জি, আমি উত্তরটা। কি এর পরে বলবো? জি না, আমি এখন প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। সেটা হচ্ছে আমি একজনকে নির্ধারণ করব, আপনি বলবেন, হ্যালো, প্রশ্ন করবেন। শুনছেন আমার কথা? সকলে শুনছেন? জি স্যার, শোনা যাচ্ছে। এখান থেকে একজন প্রশ্ন করবে, প্রবলেম। উত্তর হ্যালো, দিবেন। কথা বোঝা যাচ্ছে না? যা শোনা যাচ্ছে স্যার। জি, একটু শুনবেন খেয়াল করে কথা। এখান থেকে আমি একজনের নাম বলবো, অপর পাশে আরেকজনের নাম বলবো। এখান থেকে একজন প্রশ্ন করবেন, মা হাজা, ইহা কি, এবং উত্তর দিবেন। আমি যার নাম বলে দিব, আপনি সে উত্তর দিবেন যে হাজা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। তো এখানে হাজা, দালিকা, তিলকা কি ব্যবহার হবে সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে এবং আপনারা জেনে বুঝে উত্তর দিবেন ইনশাআল্লাহ। এটা বলে দেওয়ার ওস্তাদ, আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি আর কানেক্ট ছিলাম না। জি, এখন বুঝে নেন কিভাবে আমরা পড়ছি সেটা দেখে নেন। জি জি, ইনশাল্লাহ। তারপর এখান থেকে ডাক্তার আফসান আপা আছেন? জি উস্তাদ, আছি আমি। আপনি এখানে প্রশ্ন করবেন এবং আরেকজন আমি নির্ধারণ করে দিচ্ছি, ডাক্তার খায়রুল ইসলাম ভাইজান আছেন? জি হুজুর, আছি। আপনি উত্তর দিবেন, উনি প্রশ্ন করবেন মা হাজা, ইহা কি, তখন আপনার উত্তর দিতে হবে হাজা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। আপনার উত্তর দিতে হবে
বা জি আপনি যত তাড়াতাড়ি প্রশ্ন করবেন আপনি তত তাড়াতাড়ি উত্তর দিতে হবে। আপনি জি প্রশ্ন করবেন, বাংলাটা সহ বলবেন মা হাজা ইহা কি। এবং আচ্ছা ডাক্তার খাইরুল ভাইজান আপনি উত্তর দিবেন হচ্ছে হাজা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। আপনি তাড়াতাড়ি বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। জি 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 আপা, আপনি প্রশ্ন করেন। আচ্ছা মা হাজা ইহা কি জি ভাইজান উত্তর দেন। হাজা কুরসিউন ইহা একটি চেয়ার। কি বলে দিবেন? একটা একটা চেয়ার জি হুম। মা যালিকা উহা কি? জালিকা বাইতুন ও একটা ঘর মা তারপর তিলকা উহা কি? তিলকা সায়াতুন ওটা একটা ঘড়ি মা হাজা ইহা কি? আহ, উম, আহ, মা তালা। মা হাজা হাজা কুলফুন হাজা কুলফুন হ্যাঁ এটা হ্যাঁ। একটা কুফলুন একটা তালা জি। মা কুলফুন না ভাইয়া, কুফলুন। কুফলুন। কুফলুন হ্যাঁ এটা ইহা একটি। একটা তালা তারপর মা যালিকা উহা কি? দালিকা জিদারুন ওটা একটা দেওয়াল মা তারপর হাজিহি ইহা কি? হাজিহি নাজারাতুন এটা একটা চশমা মা হাজা ইহা কি? হাজা মিফতাহুন এটা একটা চাবি আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বলেছেন ভাইজান আপা, আপনাদের ধন্যবাদ, শুকরিয়া আদায় করছি। আর আরেকটা বিষয় হচ্ছে আর কয়েকজন আছেন, শেষ হয়নি তাই না? শেষ করেন, শেষ করেন। শেষ হয়নি, বলেন আপা, বলেন বলেন, এখানে শেষ হয়নি, আমি তারপরে আমি হচ্ছে মা তিলকা উহা কি? না, জালিকা তিলকা ব্যাগ কাছে ভাইজান। তিলকা তিলকা ব্যাগের আর দুটো ভুলে গেলাম ব্যাগের হলো ঠিক আছে। ব্যাগের হাকিবাতুন। হাকিবাতুন ঠিক তিলকা আছে। হাকিবাতুন ওটা একটা ব্যাগ জি। মা হাজা ইহা কি? হাজা মসজিদুন এটা একটা মসজিদ মসজিদ মা তিলকা উহা কি? তিলকা সাইয়ারাতুন ওটা একটা গাড়ি বা কার মা হাজিহি ইহা কি? হাজিহি তারপর তো ভুলে গেছে মেজাল্লাতুন। জাল্লাতুন। মেজাল্লাতুন হাজিহি মেজাল্লাতুন ওটা একটা ছাতা জি। যতটুকু আছে। দেখি আরেকটা ই করে দেই, আপনারা দেখি কে জুড়ে কে সুন্দর বলতে পারেন, কোন দুইজন সুন্দর করে বলতে পারেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো হয়েছে, সুন্দর বলেছেন। এখানে শাহিদা আপা আছেন? জি জি জি, উস্তাদ আসি। আপনি উত্তর দিবেন। ইয়াসিন শেখ ভাইজান আছেন? জি। আপনি প্রশ্ন করবেন। মা হাদা আপা উত্তর দেন। বাংলাটা বলবেন না? ভাইজান, বাংলা বা হাজা বাংলা বলবেন, ইহা কি? মা হাদা ইহা কি? হাজা কুরসিউন ইয়া একটি চেয়ার। মা যালিকা উহা কি? জালিকা বাইতুন ইয়া একটি ঘর, উহা একটি ঘর। হুম। ম- মা তিলকা উহা তিলকা তিলকা সাআতুন ইয়া উহা একটি ঘড়ি। মা হাদা ইহা কি? হাজা মিফতাহ হাজা মিফতাহ কুলফুন মিফতাহুন কুফলুন মিফতাহুন কুলফুন সরি কুফলুন কুফলুন অর্থ তালা, ইয়েস। হাজা কুফলুন ইয়া একটি তালা। মা যালিকা উহা কি? জালিকা জিদারুন ইয়া একটি দেয়াল। একটু দেওয়া মা হাদা উহা ইহা কি? কি বোঝাচ্ছে? হাজি নাজারাতুন ইয়া একটি চশমা। মা হাদা ইহা কি? হাজা মিফতাহুন ইয়া একটি চাবি। মা তিলকা উহা কি? তিলকা হাকিবাতুন উহা একটি ব্যাগ। মা হাদা ইহা কি? হাজা মসজিদুন ইয়া একটি মসজিদ। মা তিলকা উহা কি? তিলকা সাইয়ারাতুন ইয়া একটি তিলকা সাইয়ারাতুন উহা একটি কার। কার মা হাদিহি ইহা কি?
হাজিহি মিজাল্লাতুন, ইয়া একটি ছাতা। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বলেছেন। হ্যাঁ, ভালো বলেছেন অনেক। তারপরে হচ্ছে এখানে আরেকটা ই করে দিই, আপনারা বলবেন। আহ আকলিমা খাতুন, আকলিমা আপা আছেন? আকলিমা আপা আছেন? থাকলে সারাদিন তাড়াতাড়ি। আলতামাস ভাইজান আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলতামাস ভাইজান আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ হুজুর আছে। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনি প্রশ্ন করবেন এবং আকলিমা আপা উত্তর দিবেন। ইনশাআল্লাহ। জি। মা হাজা, ইহা কি? হাজা কুরসিউন, ইহা একটি চেয়ার। মা জালিকা, উহা কি? জালিকা বাইতুন, উহা একটি ঘর। মা তিলকা, উহা কি? তিলকা সাইয়ারাতুন, উহা একটি ঘড়ি। সাআতুন 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 মানে ঘড়ি, হ্যাঁ। মা হাজা, ইহা কি? হাজা কুফলুন, ইহা একটি তালা। মা তিলকা, উহা কি? তিলকা জিদারুন, উহা একটি মা দেওয়াল। জালিকা, মা জালিকা, হ্যাঁ, জালিকা জিদারুন, উহা একটি দেওয়াল। মা হাজিহি, উহা কি? ইহা কি? হাজিহি নাজ্জারাতুন, ইহা একটি চশমা। মা হাজা, ইহা কি? হাজা কুফলুন, ইহা একটি চাবি। মা কুফরুন মানে তিলকা, উহা কি? মানে তালা, আর মিফতাহ মানে চাবি। ও, আচ্ছা। মা মিফতাহ মিফতাহুন। তিলকা, উহা কি? তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। মা হাজা, ইহা কি? হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ। মা তিলকা, উহা কি? তিলকা সাইয়ারাতুন, উহা একটি কার। মা হাজিহি, ইহা কি? হাজিহি মিজল্লাতুন, ইহা একটি ছাতা। মিজাল্লাতুন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বলেছেন ভাইজান আপা, দুজনেই অনেক সুন্দর বলেছেন। এখানে আরেকজন আছে, নূর নাহার আপা আছেন? নূর নাহার আপা আছেন? একটু তাড়াতাড়ি সারা দিলেন। ওয়ালাইকুম। শিউলি আপা আছেন? জি। শিউলি হ্যালো। আপা, জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আছি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা। শিউলি আপা, আপনি প্রশ্ন করবেন এবং নূর নাহার আপা উত্তর দিবেন। আচ্ছা। জি, প্রশ্ন করেন। ইনশাআল্লাহ। প্রশ্ন করেন আপা। মা হাজা, ইহা কি? হুম। হাজা কুরসিউন, ইহা একটি চেয়ার। মা জালিকা, উহা কি? জালিকা বাইতুন, উহা একটি বাড়ি। মা তিলকা, উহা কি? তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। মা হাজা, ইহা কি? হাজা কুফলুন, ইহা একটি তালা। মা জালিকা, উহা কি? জালিকা জিদারুন, উহা একটি দেওয়াল। মা হাজিহি, ইহা কি? হাদিহি জারাতুন দাররাজাতুন, দাররাজাতুন, ইহা একটি চশমা। নাজরাতুন। নাজ্জারাতুন। মনে রাখতে হবে আপা, ভুলে গেলে হবে না। এটা আমরা বারবার বলছি, একটু মনে রাখবেন, চেষ্টা করবেন মনে রাখার জন্য। মা হাদিহি, ইহা কি? হাদিহি নাজরাতুন, ইহা কি চশমা। ইহা একটি নাজ্জারাতুন, ইহা একটা চশমা। এগুলো মনে থাকে। জি, বলেন মা তারপর। হাজা, ইহা কি? হাজা মিফতাহুন। হাজা মিফতাহুন, ইহা একটি চাবি। মা তিলকা, উহা কি? তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। মা হাজা, ইহা কি? হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ।
মা তিলকা উহা কি? তিলকা সাব্বুরাতুন, উহা একটি কার। সাইয়ারাতু। সাইয়ারাতুন। সাব্বুরাতুন মানে আপনার ব্ল্যাকবোর্ড হবে, হ্যাঁ। সাইয়ারাতুন। সাইয়ারাতুন। মা হাযিহি ইহা কি? হাযিহি মিজাল্লাতুন, ইহা একটি ছাতা। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বলেছেন আপা। এখানে শব্দের অর্থগুলোর সাথে একটু ভালো করে পরিচিত হবে। দুই একটা শব্দ মনে থাকে না, স্বাভাবিক, কিন্তু এই শব্দের অর্থগুলো মুখস্থ থাকতেই হবে, মুখস্থ থাকতে হবে। এবং এই যে শব্দ, এগুলোর সাথে আপনি আহ, বারংবার দেখা হচ্ছে এগুলোর সাথে। যেমন রাস্তায় বের হইলে গাড়ির সাথে দেখা হচ্ছে, ঘরের ভিতরে ঘড়ির সাথে, দেয়ালের সাথে, ঘর তো ঘরে জানেনই, চাবি তালা চাবির সাথে দেখা হচ্ছে, চেয়ারে বসছেন, সারাদিনই এগুলোর সাথে চলছেন ফিরছেন, মসজিদের সাথে দেখা হচ্ছে, ছাতা, এখন যেহেতু বৃষ্টির দিন না, তারপরেও ছাতাটা মনে থাকার কথা। এখন এই শব্দের সাথে আপনি কিভাবে মনে রাখবেন, এগুলা মনে রাখার, সেটা আমি প্রথম দিন বলে দিয়েছিলাম। যখন আপনি জিনিসটা, যেমন ঘড়িটা আপনার সামনে এসেছে, তখন আপনি চিন্তা করবেন, আমি যে ঘড়িটা আরবি পড়েছি, অবশ্যই পড়েছি, তাহলে ঘড়ির আরবিটা কি হবে, সেটা চিন্তা করে আপনি চিন্তা করবেন যে এটাকে ইসমুল ইশারা দিয়ে, নির্দেশক সর্বনাম দিয়ে আমি বাক্য তৈরি করব। বাক্য যেহেতু হয়নি, যেহেতু আমরা ইসমুল ইশারা, এই ইশারা দিয়ে আপনি কি করবেন, কাছে এবং দূরে নিবেন। ঠিক আছে, দূরে নিয়ে শব্দ বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। যখন বলবেন চিন্তা করবেন, মনে মনে চিন্তা করবেন, বলতে হবে না। চিন্তা করতে করতে দেখবেন, আহ যেমন ইংলিশ যেমন আপনারা ভালো বলতে পারেন, সেইভাবে আপনারা আরবি গুলাও দেখবেন মুখে মুখে চলে আসছে। এবং বলতে বলতেই মানুষ অনেক কিছু করতে পারে। মানে বলে না, বলতে বলতেই মানুষ বক্তা হয়। যদি আপনি কথাই না বলেন, যদি আপনি চেষ্টাই না করেন, আপনি কিভাবে কথা বলবেন? একটা একটা জায়গায় গিয়ে যখন আপনি কথা বলবেন, কথা বলার জন্য আপনাকে পূর্ব প্রস্তুতি নিতে হবে। তো যদি আপনি ওটা নিয়ে রিহার্সেল না করেন, প্রথম পর্যায়ে গিয়ে আপনি একটা মানুষের সামনে যতই চেষ্টা করেন আপনি বলবেন, কথা বলবেন, বলতে বলতে পারবেন না। সেই জন্য আপনাকে পূর্ব প্রস্তুতি নিতে হবে। তো পূর্ব প্রস্তুতি নিতে হলে আপনাকে সেটা সম্পর্কে জানতে হবে। জানার পরে আপনাকে সেটা নিয়ে প্র্যাকটিক্যাল করতে, মানে প্র্যাকটিস করতে হবে। তো সেই হিসাবে একটা জিনিস খেয়াল করবেন, যে আমি যে জিনিসগুলা পড়েছি আজকের সবকে, আমি যে জিনিসগুলো পড়েছি সেগুলা আমি মনে রাখার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে আমি আহ, ওই বস্তুর দিকে তাকাবো এবং আরবিটা বলবো। ওইটা বাংলা আর বলবো না। বাংলা তো আমার জানাই আছে, আমি বাংলা ব্যবহার করবোই না। আপনি আরবি বলবেন, শুধু আরবি বলবেন। আরবি ভাষা শেখার জন্য এটা একটা আহ, উচ্চ পর্যায়ের একটা কথা, যে আপনি যখন ওই বস্তুর দিকে তাকাবেন, ওটার বাংলা আপনি বলতে পারবেন না, ওটা আরবি বলতে হবে। না মনে না থাকলেও আপনি চিন্তা করবেন যে এটা আরবি আমার জানা নেই, আরবি এটার আরবি আরবি, এরকম চিন্তা করবেন, এটার আরবি আরবি, এটা মনে রাখবেন। তাইলে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। যাই হোক, অনেক কথা বললাম। তারপর আমাদের আর কেউ বাকি আছেন যে পড়ার মতন? কেউ বাকি আছেন, বলতে যাচ্ছেন আবার? উস্তাদ আমি পড়বো। জি উস্তাদ, উস্তাদ আমি আমি বলতে চাই। বাকি আছি। দুজন বাকি আছেন, আপনারা দুজন পড়েন তাহলে। উস্তাদ একজন আমিও বাকি আছি। যে আপনি পড়েন এবং প্রশ্ন করেন, আর একজন উত্তর দেন যে বাকি আছে। যে আমাদের নতুন অধ্যায় শুরু হবে, নতুন পাঠ শুরু হবে, একটু তাড়াতাড়ি বলেন। যে প্রশ্ন প্রশ্ন করবে, কে প্রশ্ন করবে? আপনি প্রশ্ন করেন এবং আরেক আপা বলছেন যে বলবেন, আপনি উত্তর দেন। আচ্ছা ঠিক আছে। মা হাজা ইহা কি? হাযা কুরসিয়ুন, মা ইহা একটি জালিকা? চেয়ার। যালিকা বাইতুন, উহা মা, একটি ঘর। জি। মা তিলকা? তিলকা সাআতুন, মা উহা মা একটি ঘড়ি। তিলকা উহা কি? আপনি বলতে হইবো আপু। মা তিলকা কইয়া আপু তো উত্তর দিতে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, মা তিলকা উহা কি? তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। মা হাজা ইহা কি? হাযা কুফলুন, ইহা একটি তালা। মা জালিকা সেটি কি? যালিকা জিদারুন, উহা একটি দেওয়াল। মা হাজিহি ইহা কি? হাজিহি নাজ্জারাতুন, ইহা একটি চশমা। মা মা হাজা ইহা কি? এটা জিজ্ঞাসা করছি নাকি না? হাযা মিফতাহুন, ইহা একটি চাবি। মা তিলকা উহা কি?
তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। জি। মা হাজা ইহা কি? হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ। মা তিলকা উহা কি? তিলকা সাইয়ারাতুন, উহা একটি কার। মা হাজিহি ইহা কি? হাজিহি মিজাল্লাতুন, ইহা একটি ছাতা। জি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বলেছেন। আপা, আপনি যে বলেছেন আপনার ফোনের নাম দেওয়া আছে এখানে, রিয়েলমি নোট কত যেন দেওয়া আছে আপনি। জি, আমার নামটা এখানে লিখতে পারিনি তো, আচ্ছা, আপনার এটা নাম, ঠিক করে নেওয়া লাগবে। আপনার নাম বলেন, আমি ঠিক করে দিচ্ছি। ও, আমার নাম হচ্ছে শিল্পী আক্তার। শিল্পী একজন। জি। আসসালামু আলাইকুম উস্তাদ, আমি কি বলতে পারি? জি, অবশ্যই। জি, আমি আমি উত্তর দিব, কেউ কি আমাকে প্রশ্ন করবেন? আপনি উত্তর দিবেন আর প্রশ্ন করবেন। কেউ বাকি আছেন? কেউ বাকি আছেন স্যার, করার জন্য? জি স্যার, আমি বাকি আছি। জি, আপনি প্রশ্ন করেন, ভাইজান উত্তর দিন। পুরা আপনার, দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলেন বলেন। মাহাজা, ইহা কি? হাদা কুরসিউন, ইহা একটি চেয়ার। মা জালিকা, উহা কি? যালিকা বাইতুন, উহা একটি ঘর। মা তিলকা, উহা কি? তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। মাহাজা, ইহা কি? হাদা কুফলুন, ইহা একটি তালা। মা জালিকা, উহা কি? যালিকা জিদারুন, উহা একটি দেওয়াল। মাহাজা, ইহা কি? হাজিহি আপা, হাজিহি। মাহাজিহি, ইহা কি? হাদিহি নাযারাতুন, ইহা একটি চশমা। মাহাজা, ইহা কি? হাদা মিফতাহুন, ইহা একটি চাবি। মা তিলকা, উহা কি? তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। মাহাজা, ইহা কি? হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। মা তিলকা, উহা কি? তিলকা সাইয়ারাতুন, উহা একটি গাড়ি বা কার। মাহাজিহি, ইহা কি? হাদিহি মিযাল্লাতুন, ইহা একটি ছাতা। চশমা, সরি, এটা হচ্ছে ছাতা। হ্যাঁ, আমি জি ভাবছি আপনি ছাতা বলেছেন। জি জি, জাযাকুমুল্লাহ উস্তাদ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বলেছেন, সুন্দর হয়েছে অনেক। আচ্ছা, যাই হোক, আমাদের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, এবং যেহেতু আমাদের সময় ওস্তাদ, চলে আমার এসেছে। একটা প্রশ্ন। জি, প্রশ্ন। আহ, যাকে প্রশ্ন করা হয় ইসমি ইশারা তো হাজা, হাজি, তিলকা এগুলো। আর যাকে মানে প্রশ্ন, এটাকে আরবিতে কি বলে? এই যে মা, এই যে এটা হচ্ছে প্রশ্নবোধক শব্দ, এটা হরফুল ইস্তেফহাম বলে। এই মাকে হরফুল ইস্তেফহাম, হরফে ইস্তেফহাম, হরুফুল যারা প্রশ্ন করে। হরুফুল হরুফুল ইস্তেফহাম, 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 হরুফুল ইস্তেফহাম, ইস্তেফহাম। উস্তাদ, আমার একটা জিনিস, একটা প্রশ্ন আছে উস্তাদ, শুনতেছেন? কি বলেন? এই এই কোর্সটা কি ফ্রি উস্তাদ? আসলে আমার জানা ছিল না, যদি পে করতে হয় তাহলে আমি পে করি নাই। এটা আমার এই কোর্স সম্পর্কে ফ্রি বলতে এখানে ফ্রি বলা হয়, কিন্তু একটা ফর্ম আছে, ফর্মটা পূরণ করতে হবে আপনাকে। এটা কি ফর্ম পূরণ করতে? এখানে তো কোনো টাকার কোনো মেনশন করা হয়নি। জি জি, এটার জন্য আমি বলতে পারছি না, এটা আমাকে উস্তাদ বলেননি। এই প্রশ্নটা আপডেট করবেন দ্বিতীয় ক্লাস যেটা করা হয়, দ্বিতীয় ক্লাস, আপনার ওই যে গ্রামার ক্লাসটা যেটা আপনারা করেন, সেই ক্লাসে বলবেন যে উস্তাদ এটা কি ফ্রি চলছে। অবশ্যই আমি আমার জানার মতো এটা ফ্রি চলছে, তবে এখানে আমাদের একটা একাডেমি আছে মাদ্রাসার জন্য, সেই হিসাবে উস্তাদজি যদি বলেন যে আপনারা কিছু দিতে পারেন, সেটা দিবেন তাদের, এটা আপনাদের ইচ্ছা। তবে আমি এতটুকু জানি। ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। বলি উস্তাদ, আমরা তো ওই ক্লাসেরই আজকে 3-4 বছর ধরে আমরা ক্লাস করতেছি। তো ওই ক্লাসটা হলো উস্তাদ, মানে উস্তাদ বলছে যাদের তৌফিক আছে, তৌফিক অনুযায়ী ওনাদের মাদ্রাসা চলতেছে, তো যাদের তৌফিক অনুযায়ী জোর জবরদস্তি নাই, যাদের তৌফিক নাই অনেকে তো টাকার জন্য পড়তে চায় না।
এদের জন্য উস্তাদ কোনো কিছু বলবে না। আর যারা তৌফিক আছে মনে করেন যে আমরা দিতে পারবো, দিলে মাদ্রাসাটা চলবে, তাহলে ওদের মাসের শেষে উস্তাদ যে কিন্তু একটা লিঙ্ক দেয়, মানে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা ডাচ বাংলা ব্যাংক, এমন ওনার কি যারা তৌফিক আছে তারা বলছে দেওয়ার জন্য। আর এটা তৌফিক যদি সাদাতে আমার জারিয়া আপনার হিসাবে। থাকে অবশ্যই আমরা দিব, যাদের নাই তাদের কোনো জবরদস্তি নাই, এটাই। বুঝতে নোটিশটা পারছেন? লেখা আছে, লেখা জাযাকাল্লাহ। লিংক দেওয়া আছে, অলরেডি লিংক দেওয়া আছে আমাদের গ্রুপের মধ্যে। জি আমি তো আচ্ছা। জানি না আসলে, কে আবার সেন্ড করে। লিঙ্কটা দিয়ে দিলে ভালো হইতো, আসলে আমরা তো ও আপু নতুন। মানে লিঙ্কটা মাসের শেষ দেবে, মানে মাস তো শুরু হয়েছে, মাসের শেষে উস্তাদ যে লিঙ্ক দিবে, মানে ওই ওকে। লিঙ্কেই আমরা মানে পাঠাইতে পারবো। আমরা এখানে দে এটা, ফার্স্ট টাইম এখানে ডাচ আপনারা বাংলাতে শুনছেন? একটা আছে উস্তাদের। বেগম আপা কথা শুনছেন? জি, আমি এই যে এখান থেকে আরো আগেও কয়েকটা কোর্স করছি, মাশাআল্লাহ হ্যাঁ সফল হয়েছি। তো দেখা গেছে অনেক সময় টাকা দিতাম, অনেক সময় দিতাম না, আবার আজকে এই যে শুরু করলাম। হ্যাঁ, না ওইটাই উস্তাদ, ওই যেটা বললাম, অনেকে তো পারিবারিক সমস্যা থাকতেই পারে, সবাই তো আর কি না। তো ওইটাই উস্তাদ যে জোর জবরদস্তি করে না কি উস্তাদ, আসলে ওনার মাদের সাথে চলতে, যেমন আমরা আপনিও ওইরকম ক্লাস চলতে তো বুঝতে পারবেন। তোমার তো আমরা যারা তৌফিক আছে দিলে ওই টাকা দিয়ে উস্তাদ যে মাদ্রাসার হুজুরদের বেতন দেওয়া হয় তো। আর যাদের তৌফিক না তাদের কোনো জোর জবরদস্তি নাই, এটা তো আল্লাহই ভালো সাদাতে জানে কার হিসাবে তৌফিক। নাই কিছুটা আর কি। জি, জি আপা এইটাই উস্তাদ, এইটুকুই আপু জোর জবরদস্তি। জি আপু আসসালামু আলাইকুম আপু, জি, ভালো শুনেন, আছেন? ওয়ালাইকুম আসসালাম। সকলের কথা আপু শুনেন। ওই যে ভাইদের বলেন আমরা কত টাকা খরচ করি, এই যে দুইজন উস্তাদ যে এত কষ্ট করে আমাদের শুনতে পাচ্ছেন আমাকে? সকলে শুনতে পাচ্ছেন? তারা জি আসলে জি উস্তাদ। মিউট হুজুর। করছিলাম, যার জন্য এখন শুনতে পাচ্ছি। জি, জি, আপনাদের সকল কথা ক্লাসের শেষে শোনা হবে। এবং আপা ভাইজান আপনি শুনতে পাচ্ছেন যে প্রশ্নের উত্তর হচ্ছে যে আপনার যদি সামর্থ্য থাকে, যদি লিঙ্ক দেওয়া হয় আপনি দিবেন, আর যদি না হয় তাহলে কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? জি জি, জাযাকুমুল্লাহ। জি। এখন আমাদের মূল পড়ায় চলে যাচ্ছি। আমাদের মূল পড়া যেহেতু আমাদের আমরা পড়েছি, আরেকবার বলি যে প্রথম খণ্ডকে কি বলা হয়? দার্সে আব্বাল। দারসুল সরি, প্রথম খণ্ডকে কি বলা হয়? দারসুল আউয়াল না, দারসুল প্রথম খণ্ডকে। বলবো নাকি? খণ্ড দার্সুল তার আওয়ালি। প্রথম খণ্ডকে বলা হয়েছে আল জুজুল আউয়াল। মাশাআল্লাহ, জুজুল। আলহামদুলিল্লাহ, আপনি আল অনেক সুন্দর। জুজুল আউয়াল, আল প্রথম জুজুল খণ্ডকে আউয়াল। বলা হয় আল জুজউল আউয়াল। আল জিউজুল আউয়াল প্রথম খণ্ড। আল প্রথম জুজুল অধ্যায় আউয়াল। কি বলা হয়? প্রথম অধ্যায় জুজুল বাবুল। আল আল বাবুল বাবুল আওয়াল। আউয়ালু আল প্রথম বাব, প্রথম অধ্যায়। আল অধ্যায়। বাবুল আউয়ালু প্রথম প্রথম অধ্যায়। পাঠকে কি বলা হয়? আল মানে প্রথম পাঠকে কি বলা হয়? পাঠ প্রথম দার্সুস আর পাঠকে দার্স বলা হয় আর আওয়াল দারসুল আউয়াল। দার্স দার্স দার্সুল। আদ-দারসুল আউয়াল। দার্সুস আউয়াল। দারসুল আওয়ালু প্রথম পাঠ। পাঠকে বলা হয় আদ-দারসুল আউয়াল। তো আমরা প্রথম অধ্যায় মানে প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠ পড়ব। প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠ আদ-দারসুস সানি, আদ-দারসুস সানি, দার্সুল আদ-দারসুস সানি। সানি, দ্বিতীয় পাঠ। আদ-দারসুসানি তৃতীয় পাঠ, প্রথম আদ-দারসুসানি। খণ্ডের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠ পড়ব। প্রথম পাঠ পড়লাম আমরা, এবং এখন দ্বিতীয় পাঠ পড়ব ইনশাআল্লাহ। সকলে মনে রাখবেন আদ-দারসুস সানি, সকলে বলেন আদ-দারসুস সানিয়ু। আদ-দারসুসানি, সানিউ। আর দার্স আদ-দারসুসানি দ্বিতীয় পাঠ। দার্সুল সানিউ। দ্বিতীয় পাঠ। সানি মানে দ্বিতীয়, সানি মানে হচ্ছে দ্বিতীয়। আচ্ছা, এখানে কিছু শব্দ দেওয়া আছে, শব্দ অর্থগুলোকে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। এখানে মুজাক্কার মুয়ান্নাস দুইটাই দেওয়া আছে। আমি বলে দিচ্ছি প্রথমবার, আপনারা সকলে মুখস্থ করবেন ইনশাআল্লাহ। জাদিদুন জাদিদাতুন, সকলে মনোযোগ দিয়ে শুনেন। জাদিদুন জাদিদাতুন নতুন, একটা মুজাক্কার আর একটা মুয়ান্নাস। জাদিদুন জাদিদাতুন দুইটাই অর্থ কি? নতুন। একটা মুজাক্কার আর একটা মুয়ান্নাস। একটা মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহার হবে, একটা আরেকটা মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার হবে। তো মুয়ান্নাস কোনটা? জাদিদাতুন। মুয়ান্নাস হচ্ছে জাদিদাতুন। জাদিদাতুন। আমরা যদি জাদিদাতুন। সবচেয়ে শেষে গোলতা হইলে এটা কি? মুয়ান্নাস। আর যদি গোলতা না থাকে তাহলে ওটা মুজাক্কার। না, জাদিদুন জাদিদাতুন নতুন, জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরনো, কদিমুন কদিমাতুন পুরনো। একটা মুজাক্কার একটা মুয়ান্নাস। মুজাক্কার কাকে বলা হয়? পুরুষবাচক শব্দকে মুজাক্কার বলা হয়, আর কে মুয়ান্নাস। কদিমুন কদিমাতুন এক পুরানো,
জামিলুন জামিলাতুন, জামিলুন জামিলাতুন সুন্দর, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবীরুন কাবীরাতুন বড়, কাবীরুন কাবীরাতুন বড়, সগীরুন সগীরাতুন, সগীরুন সগীরাতুন, সগীরুন সগীরাতুন ছোট, সগীরুন সগীরাতুন ছোট, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। আবার বলছি, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। আচ্ছা, এখানে আমার সাথে একবার করে বলেন আপনারা সবাই, জাদিদুন জাদিদাতুন নতুন, জাদিদুন জাদিদাতুন জাদিদুন নতুন, জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরনো, কদিমুন কদিমুন কদিমাতুন পুরানো, কদিমাতুন পুরানো, পুরানো, জামিলুন জামিলাতুন সুন্দর, জামিলুন জামিলুন জামিলাতুন জামিলাতুন জামিলুন সুন্দর, জামিলাতুন সুন্দর, কাবীরুন কাবীরাতুন বড়, কাবীরুন কাবীরুন কাবীরাতুন বড়, কাবিরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, সগীরুন সগীরুন সগীরাতুন সগীরাতুন ছোট, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। জাইয়িদুন জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, জাইয়িদাতুন জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, ভালো। এখানে মুজাক্কার মুয়ান্নাস দুইটাই দেওয়া আছে। মুজাক্কারের সাথে যেটা ব্যবহার হবে সেটা জাইয়িদুন, আর জাইয়িদাতুন মুয়ান্নাসের সাথে ব্যবহার হবে। তা তা যুক্ত শব্দগুলাই হচ্ছে মুয়ান্নাসের সাথে ব্যবহার হবে। এখানে যে শব্দগুলো দেওয়া আছে সবগুলো মুজাক্কার, একটা মুজাক্কারের সাথে একটা মুয়ান্নাসের সাথে। এটা সকলেই 2 মিনিট পড়েন এবং মুখস্থ করেন, সকলেই পড়েন। আর একটা ডাইস আছে এখানে আমাদের এই অধ্যায়ে পড়া থাকবে, এটা এটা মুখস্থ থাকতে হবে। আরেকটা ডাইস আমি বলে আচ্ছা এটা মুখস্থ করেন, তারপর বলে দিচ্ছি। এটা এটা মুখস্থ করতে হবে, সময় দিয়ে দিচ্ছি। কিতাবুন জাদিদুন একটি নতুন বই, কিতাবুন জাদিদুন একটি নতুন বই, এটা মুখস্থ করলে এটা বুঝে দেওয়া হবে। আচ্ছা পড়েন, এটা মুখস্থ করেন সকল। জাদিদাতুন একটু মিউট করে পড়বেন সবাই। জাদিদুন বলে পড়েন। জাদিদুন জাদিদাতুন দুন হবে না জাদিদুন জাদিদাতুন জাদিদুন হুম।
আসসালামু আলাইকুম। শোনা যাইতেছে না? ওয়ালাইকুম সালাম। আপা, এখানে মুখস্থ করার জন্য বলা হয়েছে, আপনারা মুখস্থ করছেন? হয়েছে মুখস্থ? ও আচ্ছা, জি। সকলের মুখস্থ হয়েছে এখানে? হয়েছে স্যার। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমি আবার বলে দিচ্ছি। জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরনো, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবীরুন কাবীরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। জাদিদুন মানে নতুন, কদিমুন মানে পুরনো, জামিলুন মানে সুন্দর, কাবীরুন মানে বড়, সগীরুন মানে ছোট, জাইয়িদুন মানে ভালো। তো এটা মুজাক্কার শব্দ, আর এটা হচ্ছে মুয়ান্নাস। একটা মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহার হবে আর একটা মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার হবে। দুইটার অর্থ একই, শুধু মুজাক্কার মুয়ান্নাস দুইটা একসাথে শব্দ, শব্দের অর্থ নতুন, এটার অর্থ পুরানো। এভাবে আমরা সকলে মুখস্থ করি। জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরানো, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবীরুন কাবীরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। সকলে মুখস্থ হয়েছে এটা? জি স্যার। জি, আলহামদুলিল্লাহ। তারপরে এই ছোট্ট একটা ডাইস আছে, এটাও আমরা মুখস্থ করে নিব। তো এখানে কিতাবুন মানে আমার সকলেই জানা আছে, কিতাবুন মানে বই, বই। অবশ্যই জানা আছে। তা আমরা নতুন কি শিখলাম শব্দটা? জাদিদুন। জাদিদুন মানে হচ্ছে নতুন। এখানে আর নিয়ম বুঝিয়ে দেওয়া হবে না, শুধু যেটা দেওয়া আছে এটা মুখস্থ করবে। কিতাবুন জাদিদুন, কিতাবুন জাদিদ আমরা পড়েছি। কিতাবুন মানে বই, জাদিদুন মানে নতুন, নতুন পড়েছে। তাহলে কিতাবুন মুজাক্কার শব্দ, জাদিদুনটা কি হবে? মুজাক্কার হবে। নিয়ম বুঝিয়ে দিব না, এটা মুখস্থ করে নেবেন। কিতাবুন জাদিদুন একটি নতুন বই, এখানে দেওয়া আছে কিতাবুন জাদিদুন একটি নতুন বই, কুররাসাতুন জাদিদাতুন, কুররাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা। হ্যাঁ, একটু নতুন খাতা, এটা মুখস্থ করেন, একটু বারবার পড়েন এটা। কিতাবুন কিতাবুন জাদিদুন জাদিদুন একটি নতুন কুররাসাতুন বই, জাদিদাতুন একটি কুররাসাতুন নতুন খাতা, এটা মুখস্থ করেন। কুররাসাতুন সকলেই পড়েন। কিতাবুন জাদিদাতুন জাদিদুন একটি নতুন বই, কুররাসাতুন কুররাসাতুন জাদিদাতুন একটি আচ্ছা, আলহামদুলিল্লাহ। এতটুকু সকলের হয়েছে। কিতাবুন জাদিদুন একটি নতুন বই, কুররাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা।
হয়েছে না এতটুকু সকলের? জি স্যার। যে এখানে আবার কিছু কথা আছে, সেটা এখনই বলার দরকার নেই, তারপরে বলে দিচ্ছি সকলে যাতে বুঝতে পারে। এই যে শব্দগুলো আমরা পড়লাম, জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরনো, এই শব্দগুলা পড়েছি। এই শব্দগুলো মূলত বাংলায় বলা হয় বিশেষণ, মানে গুণবাচক যে শব্দগুলাকে, গুণবাচক শব্দগুলাকে বাংলা কি বলে? বিশেষণ বলতেন। গুণবাচক শব্দকে, তাহলে জাদিদুন জাদিদাতুন এগুলো হচ্ছে গুণবাচক শব্দ। জাদিদ মানে নতুন, এটা গুণ না, এটা গুণ, নতুন পুরানো গুণ। গুণ মানে গুণ বুঝেন তো নাকি? গুণ বর্ণনা করা, দোষ গুণ, জি স্যার দোষ বুঝছি। গুণ, গুণ গুণ এটা বিশেষণ মানে গুণ, গুণ জি এটা গুণ। জামিলুন জামিলাতুন সুন্দর, এটা গুণ একটা। কাবিরুন কাবিরাতুন বড়, এটা গুণ, বড়, গুণ বোঝাচ্ছে। সগীরুন সগীরাতুন ছোট, গুণবাচক শব্দ। জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, গুণবাচক শব্দ। এই সবগুলো হচ্ছে গুণবাচক শব্দ। এই গুণবাচক শব্দ, আরবিতে গুণবাচক শব্দকে বলা হয় সিফাত। আরবিতে গুণবাচক শব্দকে কি বলা হয়? সিফাত সিফাত। মনে রাখবেন সবাই, আরবিতে গুণবাচক শব্দকে বলা হয় সিফাত। সিফাত সিন সদ, সদ ফা তা, সদ তা ফা তা, সিফাত। তো আরবিতে গুণবাচক শব্দকে কি বলা হয়? সিফাত। সকলে মনে সিফাত রাখবেন। এটা একটা হচ্ছে মুজাক্কার শব্দ, একটা মুয়ান্নাস শব্দ, দুইটাই কি সিফাত, দুইটাই হচ্ছে সিফাত সিফাত। তো এটা গুণ, নতুন পুরানো সুন্দর বড় ছোট ভালো, সবগুলো হচ্ছে গুণবাচক শব্দ। তো গুণবাচক শব্দকে বলা হয় আরবিতে সিফাত। সিফাত গুণবাচক শব্দকে কি বলা হয়? সিফাত সিফাত। এটা মনে রাখবেন। তাহলে সিফাত কাকে বলা হয়? গুণবাচক গুণবাচক বলে। গুণবাচক যে দোষ গুণ বোঝানো হয়। দোষ গুণ বোঝানো হয় গুণবাচক শব্দ। তাহলে গুণবাচক শব্দ পাইলাম, তো গুণবাচক শব্দকে বলা হয় সিফাত, এটা মনে রাখবেন সিফাত। তো যখন একটা জিনিস এখানে মুখস্থ করেছেন, কিতাবুন জাদিদুন একটি নতুন বই, কুররাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা। খাতা। এখানে আমরা জাদিদুন শব্দটা হচ্ছে কি? এখানে সিফাত। সিফাত। সিফাত শব্দটা কি? সিফাত, গুণ বর্ণনা করছে। তারপরে হচ্ছে জাদিদাতুন সিফাত, এটাও গুণ বর্ণনা করছে। তো দেখেন, কিতাবুন জাদিদুন একটি নতুন বই, মুজাক্কার, কিতাবুন শব্দটা মুজাক্কার, জি। জাদিদুন শব্দটা কি? মুজাক্কার। এক মুজাক্কার মুজাক্কার শব্দের সাথে যাবে, মুয়ান্নাস মুয়ান্নাস শব্দের সাথে যাবে। কুররাসাতুন হচ্ছে মুয়ান্নাস শব্দ, জাদিদাতুন শব্দটা কি হবে? মুয়ান্নাস হবে। যদি আপনি গুণবাচক শব্দটা, গুণটা যদি আপনি মুজাক্কার নেন, গুণ শব্দটা যদি আপনি মুজাক্কার নেন, মুজাক্কার হয়, তাইলে কি হবে? তার মৌসুফ মানে যার গুণ বর্ণনা করা হবে সেটাও কি হবে? মুজাক্কার হবে। বুঝতে পারছেন? মৌসুফটা যদি গুণ মানে মুজাক্কার হয়, তখন এখানে যদি আপনি কিতাবুন জাদিদাতুন বলেন তাহলে ভুল হবে। কিতাবুন জাদিদাতুন যদি বলেন তাহলে ভুল হবে। যদি কুররাসাতুন জাদিদুন বলেন তাহলে ভুল হবে। সঠিকটা কি? কিতাবুন জাদিদুন, মুজাক্কার মুজাক্কার, মুজাক্কার পুরুষ পুরুষবাচক হতে হবে এবং নারী নারীবাচক হতে হবে। বুঝতে পারছেন কথাটা? মৌসুফ জিনিসটা কি? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, এটা বলতে হবে, বলে দিচ্ছি, একটু খেয়াল রাখুন। যে মুজাক্কার মুজাক্কার শব্দের সাথে যাবে, মুয়ান্নাস মুয়ান্নাস শব্দের সাথে যাবে। এখন আমি মৌসুফ বলে দিচ্ছি, মৌসুফটা যে সিফাত আমরা চিনলাম, গুণবাচক শব্দকে কি বলে? সিফাত বলে। সিফাত গুণবাচক বলে। শব্দ কি বলে? সিফাত বলে। আর মৌসুফ বলা হয়, মানে সিফাতটা কাকে বলে? এটা পরিভাষায় আছে না, পরিভাষায় বলা হয় যার গুণ বর্ণনা করা হয়, মানে যে গুণ বর্ণনা করা হয়, সরি, যে গুণ বর্ণনা করা হয় তাকে সিফাত বলে। যে গুণ বর্ণনা করা হয়, এই যে নতুন পুরানো এগুলো গুণ বর্ণনা করা হচ্ছে, এগুলো হচ্ছে সিফাত। আর যার গুণ বর্ণনা করা হবে, যেমন কিতাবুন, কিতাবুন হচ্ছে বই, যার গুণ বর্ণনা করা হয়, এটা লিখে রাখেন সবাই, যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মৌসুফ। মৌসুফ, মিম ওয়াও সাদ ওয়াও ফা, মিম ওয়াও সাদ ওয়াও ফা, মৌসুফ। বুঝতে পারছেন? হুজুর শব্দটা মাউসুফ না মৌসুফ? মাউসুফ শব্দটা মাউসুফ, মৌসুফ বলছি এটা বাংলার বোঝানোর জন্য। মাউসুফ ওয়াও সাদ ফা, সাদ ওয়াও ফা, মাউসুফ। বুঝতে পারছেন? আরবিতে, জি, আরবিতে গুণবাচক শব্দকে সিফাত বলে, আর যার গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে। মাউসুফ বলে, হ্যাঁ মাউসুফ। মৌসুফ আমরা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি, তো এই জন্য মৌসুফ বলছি আর কি। ঠিক আছে, সমস্যা নেই, মাউসুফ বলবেন। তাহলে মাউসুফ কাকে বলা হয়? যার গুণ বর্ণনা করা, মানে কিতাবুন, কিতাবুনটা হচ্ছে বই। তাহলে
কিতাবুনের সাথে জাদিদুন মানে নতুন, এটা গুণবাচক শব্দ আসছে। তাহলে গুণবাচক শব্দ যেহেতু আসছে, এটাকে সিফাত বলে। তাহলে আমাদের অবশ্যই কার গুণ বর্ণনা করছে এটা আমরা বুঝতে হবে। তাহলে কিতাবুন জাদিদুন একটি নতুন বই, বইয়ের গুণ বর্ণনা করছে। তাহলে বই কি হবে? মৌসুফ হবে। কি হবে? এখানে মৌসুফ হবে। বইতে মৌসুফ মাউসুফ মাউসুফ হবে, এটা মনে রাখবেন, মাউসুফ। তাহলে মাউসুফ। মাউসুফ যার গুণ বর্ণনা করা হয়, কিতাবের গুণ বর্ণনা করছে কে? জাদিদাতুন, সিফাত। বুঝতে পারছেন? জি কিতাবের গুণ করছে সিফাত, জাদিদুন। তাহলে যদি আমরা এখন 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 আসেন লাইনে, সেটা হচ্ছে কিতাবুন মাউসুফটা যদি মুজাক্কার হয়, মাউসুফটা যদি মুজাক্কার হয়, সিফাতটাও কি হবে? মুজাক্কার মনে রাখবেন, মাউসুফটা যদি মুজাক্কার হয়, সিফাতটাও মুজাক্কার হবে। হুজুর সবসময় তাহলে ফলো করতে হবে মাউসুফকে, তাই তো? মাউসুফ হ্যাঁ, যেই মাউসুফকে ফলো করতে হবে, মাউসুফকে ফলো করতে হবে অবশ্যই, জি অবশ্যই মাউসুফকে ফলো করতে হবে। এখানে কুরাসাতুনটা মুয়ান্নাস, তাহলে কুরাসাতুন অর্থ হচ্ছে চেয়ার। তো এটার জি গুণ বর্ণনা করছে জাদিদাতুন শব্দ দেবে, নতুন চেয়ার, একটি নতুন চেয়ার। তারপর হচ্ছে জি একটি নতুন চেয়ার। তাইলে নতুন চেয়ার, নতুন হচ্ছে গুণ, এটা আমরা জানি, নতুন গুণ বর্ণনা করছে সিফাত, এটাকে সিফাত বলে। তাইলে মাউসুফটা কি আছে? কুরাসাতুন, মানে চেয়ারের গুণ বর্ণনা করছে। তাহলে খাতা। কুরাসাতুন শব্দটা হচ্ছে মাউসুফ, সরি মাউসুফ। ওস্তাদ কুররাসাতুন তো কুরাসাতুন, খাতা আর কুরসিউন হচ্ছে চেয়ার। সরি কুরাসাতুন খাতা, কুরাসাতুন হচ্ছে খাতা। তাইলে খাতা মুয়ান্নাস শব্দ, খাতাটা হচ্ছে মুয়ান্নাস শব্দ। তাইলে মুয়ান্নাস শব্দ যদি আমরা জানি, মাউসুফ যদি মুয়ান্নাস হয়, সিফাতটাও কি হবে? মুয়ান্নাস হবে। মুয়ান্নাস হবে। মাউসুফ যদি মুয়ান্নাস হয়, সিফাতটাও কি হবে? মুয়ান্নাস হবে। মুয়ান্নাস। সকলে মাথায় রাখবেন। তাহলে আমরা কি বুঝলাম? সিফাত কাকে বলে? এই যেই শব্দগুলো আমরা পড়লাম সবগুলা হচ্ছে গুণবাচক শব্দ। জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরানো, জামিলুন জামিলাতুন সুন্দর, সবগুলাই হচ্ছে গুণবাচক শব্দ। এগুলাকে বলা হয় সিফাত। কি বলা হয়? সিফাত। সিফাত সিফাত বলা গুণ হয়। বর্ণনা করে, হ্যাঁ। হ্যাঁ, সিফাত বলা হয়। সিফাত আরবিতে এগুলোকে সিফাত বলা হয়। সিফাত আর সিফাত যার কাকে বলা গুণ হয়? করা হয় সেটা হলো মাউসুফ। আরবিতে গুণবাচক শব্দকে সিফাত বলে। হ্যাঁ, গুণবাচক শব্দকে কি বলে? সিফাত সিফাত বলে। বলে। আর যার গুণ বর্ণনা করা হয় কিতাব, যার গুণ কিতাবে গুণ বর্ণনা করছে, যার গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ 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 বলে। তাহলে আমরা জানি যে মাউসুফ যদি মুজাক্কার শব্দ হয়, সিফাতটাও কি হবে? মুজাক্কার। মুজাক্কার শব্দ হবে। মুজাক্কার হবে। হুজুর, গুণবাচক আমরা শব্দ, এই কথাটা একটু নোট করিনি। হ্যাঁ অবশ্যই নোট করেন। মাউসুফ মাউসুফ যদি মুজাক্কার হয়, সিফাতটাও কি হবে? মুজাক্কার। মুজাক্কার হবে। মাউসুফ স্যার একটু নামাজে গেলাম স্যার। আচ্ছা, যদি 1 নাম্বার দেন, আমি বলছি 1 নাম্বার। এখানে যেগুলো আছে সবগুলো হচ্ছে গুণবাচক শব্দ। তো গুণবাচক শব্দকে আরবিতে বলা হয় সিফাত। সিফাত যেই গুণ বর্ণনা করা হয় তাকে কি বলে? সিফাত। সিফাত দেখেন, যে গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ কি বলে? মাউসুফ। সিফাত। যে শব্দ সিফাত দ্বারা কোনো গুণ বর্ণনা করে। মানে যেই গুণ বর্ণনা করা হয়, মানে যেই গুণ, গুণটা কি? নতুন, এটাই তো গুণ। এটাকে কি বলে? সিফাত বলে। যার গুণ বর্ণনা করা হয় তাকে আর মাউসুফ যার গুণ বর্ণনা করা হবে, যেমন কিতাবের গুণ বর্ণনা করা হচ্ছে, তো যার গুণ বর্ণনা করা হবে তাকে মাউসুফ বলা হয় মাউসুফ। মাউসুফ। আরবিতে বলা হয় মাউসুফ। মাউসুফ লিখেছেন সবাই? মাউসুফ যদি মুজাক্কার হয় তাহলে সিফাতও মুজাক্কার হবে। সিফাতটাও মুজাক্কার হবে। মাউসুফ মাউসুফ যদি মুয়ান্নাস হয়, সিফাতটা কি হবে? মুয়ান্নাস হবে। মুয়ান্নাস। এটা আসলে সামনের ক্লাসে আবার বলে দিব ইনশাআল্লাহ, সমস্যা নেই। পড়তে পড়তে আমাদের বোঝাবে। তবে এখানে বোঝার বিষয় না, আমি তারপরে বললাম, এক্সট্রা বলে দিলাম, আহ, যাতে মাথায় থাকে, সবাই মাথায় রাখবেন, মুখস্থ করতে হবে তা না। মুখস্থ করার বিষয় হচ্ছে কিতাবুন জাদিদুন একটি নতুন বই, কুরাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা, এটা মুখস্থ করার বিষয়। এটা আপনার মুখস্থ করতে হবে এবং অর্থ মুখস্থ থাকতে হবে। বোঝার বিষয় পরে, কিন্তু আমি বোঝানোর জন্য কিছু কথা বাড়তি বললাম, সকলে মাথায় মাথায় রাখবেন ইনশাআল্লাহ। তবে আমাদের মুখস্থ থাকবে, আমাদের এই অধ্যায়ে পড়লাম যে আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ, এই শব্দগুলো মুখস্থ থাকবে। এগুলাকে গুণবাচক শব্দ বলে, সিফাত বলে এগুলাকে। তো কিতাবুন জাদিদুন একটি নতুন বই, কুরাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা, এটা মুখস্থ থাকবে। প্রত্যেক সকলকে ধরা হবে সামনের ক্লাসে। আর সামনে পড়া দিচ্ছি না, এখানে 2টি করে শব্দ একত্রে পড়া অর্থ বলে, এগুলো সবগুলা হচ্ছে মৌসুফ সিফাত। এবং আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা, এগুলো বলে দেবো ইনশাআল্লাহ। সরি, এখানে আরেকটা বিষয় হচ্ছে
আলামুন মানে একটি পতাকা, মিরওয়াহাতুন একটি পাখা, হাদিকাতুন একটি বাগান। এই শব্দগুলো মুখস্থ করতে হবে। আলামুন একটি পতাকা, মিরওয়াহাতুন একটি পাখা, হাদিকাতুন একটি বাগান। আলামুন একটি পতাকা, মিরওয়াহাতুন একটি পাখা, হাদিকাতুন একটি বাগান। বাগান। জি। আলামুল পতাকা, আলামুল পতাকা, আলামুন মিরওয়াতুন পাখা, পাখা, মিরওয়াতুন, মিরওয়াহাতুন মিরওয়াহাতুন, মিরওয়াহাতুন, পাখা, হাদিকাতুন বাগান। যে শব্দগুলো মুখস্থ করবেন। একটি বাগান, হাদিকাতুন একটি বাগান। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের ক্লাসে বারাকাতুহু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা